আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা স্টুডেন্ট আইডি কার্ড কীভাবে বানাতে হয় জানতে চেয়েছেন। আজকে এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত দেখানো হবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের শেয়ার করুন, যাতে এরকম ভিডিও বানার অনুপ্রেরণা পাই। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। স্টুডেন্ট আইডি কার্ড বানাতে গেলে তিনটি জিনিস লাগবে। এক হচ্ছে পিকচার ল্যাব, যেটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। দুই হচ্ছে ইমেজ সার্চম্যান অ্যাপ, যেটা প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন। আর একটা লাগবে রিমুভ বিজি ওয়েবসাইট, যেখানে আপনারা পিকচার এবং লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ইমেজ সার্চম্যান অ্যাপে আসার পর এখানে আপনাদের থেকে স্কুলের লোগো নামাইতে হবে। তো এখানে যে কোনো একটা স্কুলের নাম বা এইরকম লিখে সার্চ দিলেই এসে যাবে। তো আমি আজকে এটা দিয়ে একটা স্টুডেন্ট আইডি কার্ড বানিয়ে দেখাবো। তো এটা ডাউনলোড করে নিলাম। তারপরে এখান থেকে আপনার কিউআর কোড ডাউনলোড করে নিতে হবে। তো এভাবে ডাউনলোড করে নিতে পারেন। এখানে লং কিউআর, শর্ট কিউআর সব আসবে। এখানে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। তো এখন পিকচার ল্যাবে চলে যাই। পিকচার ল্যাব ওপেন করার পর এখানে আপনার এই 3 ডটে যাইতে হবে। তারপর ইমেজ সাইজে গিয়ে এখানে আপনার একটা সাইজ দিতে হবে। আমি সাইজটা দিয়ে নেই। তো এই সাইজে চলে আসবে। তারপর স্টুডেন্ট আইডি কার্ডে একটা বর্ডার বসাতে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর একটা শেপ নিয়ে নেবেন। শেপটা নেওয়ার পর এখানে যাবেন, সাইডে যাবেন, স্ট্রোকে যাবেন। স্ট্রোকে গিয়ে এখানে লাল বা কালো দিয়ে নেবেন। কালো দেওয়ার পর এভাবে টেনে বড় করে নেবেন। তাহলে আপনার এখানে বর্ডার হয়ে যাবে। দেখেন আমি কিভাবে দিচ্ছি, এভাবেই করে নেবেন। তো বর্ডার দেওয়ার পর এটা আপনারা লক করে দিবেন। লক করার পর মূলত এখন আপনাদের স্কুলের যে লোগোটা নিলাম সেটা আনতে হবে। এখন লোগোর পজিশন কোথায় বসাবেন সেটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে। তো আমি লোগোটা নিয়ে নিলাম। এটা ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করা আছে, তাই দেখাইলাম না। এটা এখানে দিয়ে দিলাম। মূলত এটা ছোট করে দিতে হবে। ছোট করে দেওয়ার পর এখানে দিলেন, যে কোনো একটা মিড পজিশনে দিয়ে দিবেন। দেওয়ার পর পজিশন ঠিক করে নেবেন। তো দেওয়ার পর আপনার একটা পিকচারের জন্য একটা শেপ নিতে হবে। 4 কোণার শেপ নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে কালার সিলেক্ট করবেন। কালার মূলত আপনি দিতে পারেন এই কালার। এটা কালার মূলত ভালো কাজ করে পিকচারের শেপ দিলে। এটা এখানে নিয়ে নেবেন। তো নেওয়ার পর আপনি এখানে স্কুলের নামটা দেখে নেবেন। আমি দেখি নেই, মদিনানগর মডার্ন স্কুল। তো এখানে এটা বসাইতে হবে। এটা বসাই দেওয়ার পর এটা একটু বড় ছোট করে নেবেন। তো এরকম করে নিতে পারেন। তারপর ফন্টে যাবেন। ফন্টে গিয়ে আপনি একটু ইংলিশ ফন্টে যাবেন। ধরেন আমি এটা দিব, এই ফন্ট দিয়ে নিলাম। তো ছোট করে এটা সুন্দরভাবে বসাইতে হবে। দেখেন এটা হয়ে গেছে। এটা এইভাবে বসাই নিব মাঝখানে। তো মাঝখানে বসানো হলে এইটার কালারটা চেঞ্জ করে দিব। এটা কালার মূলত লাল দিব, যেহেতু মূলত স্কুলের লোগোটাও লাল, সেজন্য এটা লাল দিয়ে দিলাম। তারপর এই পিকচারটা স্টেপ অনুযায়ী বসাই নিব। এটাও এখানে ক্লিক দিয়ে মাঝখানে বসাই নিব। তো দেওয়া হলে তারপর আমার কিছু কাজ করতে হবে। এখন হচ্ছে আইডি নাম বসাবো। আইডি নাম বসানোর জন্য একটা শেপ নিয়ে নিব। শেপ নেওয়ার পর এটার কালার দিয়ে দিব। এটা যে কোনো একটা কালার দিয়ে দিব। এটা কালারও দিতে পারি। মূলত স্টুডেন্ট আইডি কার্ডের সাথে যেটা খাপ খায় সেই টাইপের কালার নেবেন, তাহলে মূলত ভালো হয়। নিলেন, নেওয়ার পর এটা এইভাবে পজিশন অনুযায়ী বসাই দিবেন। মূলত এখানে নাম লিখবো, আইডির নাম যেটা সেটা। আপনার ফেসবুক আইডির যেটা নাম হবে সেটা এখানে বসাবো, সেই জন্য এটা এরকম করে দিলাম। তারপর আপনাকে কিছু এলিমেন্ট যোগ করতে হবে। এলিমেন্টগুলো হচ্ছে নাম, ক্লাস, ডেট অফ বার্থ, ডিপার্টমেন্ট, ব্লাড গ্রুপ। তো এগুলো আমি অ্যাড করে নিই। তো এগুলো লেখার পর আপনারা এইভাবে বসাই নেবেন। এইখানে যাবেন, গিয়ে এটার কালার ব্ল্যাক করে দিবেন। দেওয়ার পর ফন্টে যাবেন। ফন্টে গিয়ে এখানে আরিয়াল এমটি বোল্ড দিতে পারেন অথবা আরিয়াল এমটি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এই যে লাইন স্পেসিংয়ে এসে এইটার একটু বাড়াই দিতে হবে। এভাবে বাড়াই দিলেন। তো আমি দেখতেছি এখানে আরিয়াল এমটি বোল্ডটাই ভালো মানাবে। তো আরিয়াল এমটি বোল্ড এখানে দিয়ে দিলাম। তাহলে এটা ছোট বড় করে একটু পজিশনিং করে নিতে হবে। পজিশনিং করে নেওয়ার পর সাইডে কী কী লিখবেন সেটাও আমি
দেখাই দিতেছি। তো এইভাবে সব লেখাগুলো লিখে নেবেন। তো লেখা কীভাবে লিখতে হয় সেটা তো আপনারা জানেন, সেটা দেখাইলাম না। তো দেওয়ার পর এটা সেমভাবে দেখেন এভাবে সাইজ সহ মিলছে নাকি। এটার আগে সাইজ দেখবেন, এটার সাইজ 29, এটারও সাইজ 29। তো আমার সাইজ মিলে গেছে। তো এইটা একটু এদিকে আনবেন, সোজা করে নেবেন, সবগুলো সোজা হয়েছে কিনা একটু লক্ষ্য করবেন। আর আইডির নামটা বসবে হচ্ছে লাল দাগটার এখানে। তো আইডির নামটা আমি বসাই দিই। তো এটা হচ্ছে এইখানে পেন্টিংয়ে এসে এইভাবে করে দিবেন। দেওয়ার পর এটার কালার সাদা করে দিবেন, সাদা করলে মূলত বা অথবা কালো করে দিবেন। তো মূলত আমি সাদাই করে দিব। সাদা করে দিয়ে এটাও আরিয়াল এমটি বোল্ড করে দিবেন, অথবা আরিয়াল এমটি করে দেওয়ার পর একটু সাইজটা এনে এইখানে মিডে আসবেন, সেটা পজিশন মিড করে দিবেন। দেওয়া হলে দেখেন মূলত প্রায় হয়ে গেছে। তারপর এখন প্রিন্সিপাল নাম বসাতে হবে। তো প্রিন্সিপাল এটা বসাই নেই। তো প্রিন্সিপাল এটা বোল্ড অক্ষরের হবে, প্রিন্সিপাল এটা বসাই নিলাম। তো এটা বসবে এই কর্নারে। তো কর্নারে আমি বসাই নিই। আর এটা হবে কালো, আর এটারও ফন্ট হবে আরিয়াল এমটি। এখানে আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। তো এখানে সাইনটা দেওয়ার জন্য একটা শেপ বসাইতে হবে। তো আমি শেপটা নিয়ে নিই। শেপটা নিয়ে কীভাবে কী করবেন দেখাই দিই। এটা ব্ল্যাক নিতে হবে, কারণ হচ্ছে এটা দেখতেছেন এই শেপটা এখন প্রিন্সিপালের উপরে নিয়ে যেতে হবে। তো আমি এটা নিয়ে যাই। শেপটা ছোট বড় করতে হবে, ছোট বড় করে নেবেন। এখানে রিলেটিভ সাইজ আছে, এটা দিয়ে ছোট বড় করে নেবেন। এই যে আমি ছোট বড় করে নিচ্ছি। করে নেওয়ার পর এটা পজিশন অনুযায়ী বসাই দিবেন। তো পজিশন অনুযায়ী বসানোর পর আপনার এখানে স্বাক্ষরটা দিতে হবে। স্বাক্ষরটা আপনি টেক্সটে যাবেন, যাওয়ার পর এখানে স্বাক্ষরটা দিতে পারেন। ধরেন আমি দিলাম, আমার নামই দিলাম, এটা আমার নামই দিলাম। তো ফন্টে গিয়ে আপনার সিগনেচার ফন্ট অবশ্যই ইউজ করতে হবে। সিগনেচার ফন্টে যাই, এখানে লাস্টে দেখেন সিগনেচার ফন্ট অনেকগুলো আছে। তো এটা আপনারা নামাই নেবেন। আমি সিগনেচার ফন্ট অ্যাড করতেছি, সিগনেচার ফন্ট অ্যাড করলাম। অ্যাড করার পর এটা একটু এরকম করে দিবেন, তাহলে মূলত মনে হয় সিগনেচার দিয়েছে। তো এরকম করে দিলেন। তারপর আপনার এখানে আপনি কিউআর কোডটা অ্যাড করে নেবেন। তো আমিও কিউআর কোডটা অ্যাড করতেছি। কিউআর কোডটা নেওয়ার পর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই যে যাবেন ইরেজ কালার করে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো আপনারা এটা কিউআরটা এখানে বসাই দিবেন। কিওয়ার্ডটা এখানে যখন বসালেন একটু বড় করে বসাবেন, যাতে একটু দেখা যায় কিওয়ার্ডটা। বসানোর পর এখানে আপনার ভ্যালিডিটি ডেট দিতে হবে, তো সেটাও দিয়ে নেবেন। টেক্সট এখানে একটা অ্যাড করে নেবেন। এটা দিয়ে নিলেন। এটার কালারও আপনারা ব্ল্যাক করে নেবেন। তো এখানে কালার গিয়ে ব্ল্যাক করে নিলেন। নেওয়ার পর এটা আপনারা ফন্ট দিবেন। ফন্ট এটারও আরিয়াল এমপি দিলেন। দেওয়ার পর সিলেক্ট করলেন। তারপর এটা ছোটো করবেন, একটু ছোটো করে এইখানে নিচে দিয়ে দিবেন। তো মূলত তারপর আর একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আপনার একটা পিকচার অ্যাড করতে হবে। তো আমি এই পিকচারটাই অ্যাড করলাম, যেহেতু এই পিকচারটা সামনে আছে তো এটাই অ্যাড করলাম। এটা অ্যাড করা সঠিকভাবে অ্যাড করার জন্য এভাবে জুম করে নেবেন। জুম করে নিলেন। তারপর আবার জুমটা অফ করে দিতে হবে। অফ করে দিলেন, তারপরে এইভাবে নিলেন। দেখবেন এইভাবে কর্নারের সাইজ মিলাই, এই কর্নারটা মিলিয়ে দেওয়ার পর এইভাবে টানি দিবেন। দেখেন আমার প্রায় হয়ে গেছে। অল্প একটু সমস্যা আছে, সেটা সলভ করে নিন। দেখেন কার্ড কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনারা বিভিন্ন ডিজাইনের কার্ড বানাইতে পারেন, সেটা সমস্যা না। আর এগুলো আমি সব লক করে দিই। সব কিছু লক করে দিবেন। লক করার পর কীভাবে এটা পিএলপি হিসেবে সিট করবেন সেটাও দেখাই। তো এইভাবে দেখেন কার্ডটা হয়ে গেছে। তো এইখানে আপনারা ক্লিক দিবেন, এই যে প্লাস বাটনের সাইডের বাটনটা ক্লিক দিবেন, সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক দিবেন, নাম দিয়ে দিবেন, যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দেখেন এটা পিএলপি কিন্তু সেভ হয়ে গেছে। পরবর্তীতে শুধু আপনারা এইভাবে নাম, এখানে নাম এবং বার্থডে চেঞ্জ করে ইউজ করতে পারেন। তো এখানে কী কী আপডেট করতে পারেন সেটাও আমি আপনাদের বলে দিই, না বললে কীরকম একটা হয়ে যায়। তো এখানে আপনারা আপডেট করতে পারবেন হচ্ছে গিয়ে কিউআর আপডেট করবেন, অন্য একটা কিউআর অ্যাড করতে পারেন, পিকচার আপডেট করবেন। আবার আপনারা আর একটা কাজ করতে পারেন, ধরেন আপনার কিউআরটা আপনারা এদিক বসাইতে পারেন। এইখানে এই পিকটা আনলেন, পিকটা এদিকে আনলেন, পিকটা এইখানে আনলেন এবং কিউআরটা উঠাই এখানে দিলেন, এইভাবে বড় করে এখানে দিলেন। এটাও কিন্তু একটা আপডেট। আবার হচ্ছে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি লাল কালার দিয়েছি, আপনারা সবুজ হলুদ এই টাইপের কালার দিতে পারেন। আবার ফন্ট আপডেট করতে পারেন। এইগুলাই এখানে আপনারা আরও স্কুলের নামও এডিট করতে পারেন। এগুলো মূলত আপডেট। তো আমি দেখাই আপডেটটা কীরকমভাবে হবে। যদি আমি কালারটা এখানে চেঞ্জ করে দিই, দেখেন এটাও কিন্তু একটা আপডেট হয়ে গেল। আবার নিচে এই কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে মূলত পুরাই আপডেট হয়ে যাবে, সেটাও দেখাই দিই। দেখেন
কালার চেঞ্জ হয়ে গেল। এটা মূলত একটা আপডেট হয়ে গেল। মূলত এইভাবেই ফাইলগুলো আপডেট করবেন আর কিওয়ার্ড চেঞ্জ করে করে কাজ করবেন, ফটো চেঞ্জ করে করে কাজ করবেন, ইনশাআল্লাহ কাজ করবে। তো দেখা হবে আর একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ফাইলটি যদি আপনার লাগে তাহলে কমেন্টে জানাবেন, আমি ফাইলটি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর কেউ যদি ফাইল না পান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ফাইল ইনশাআল্লাহ দিয়ে দিব। তো এই ফাইল নেওয়ার জন্য আমি একটা পাসওয়ার্ড লাস্টে দিয়ে দিব, একটা পাসওয়ার্ড শুধু, সেটাই 4টা সংখ্যার পাসওয়ার্ড দেওয়াই থাকবে। তো সবাই ওই পাসওয়ার্ডটা দিয়ে ফাইলটা আনজিপ করে নেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।